তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছে। আজকে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। এটা উচ্ছের রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। ফার্স্টে আমি একটু গরম জল নিয়েছিলাম, তার মধ্যে হালকা নুন দিয়েছি, তার মধ্যে সর্ষে আর পোস্তর যে পাউডারটা কিনতে পাওয়া যায় রেডিমেড, সেটা একটু আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। দেখছো দানা দানা হয়ে আছে, যাতে দানা দানা না থাকে তাই 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ফার্স্টে উচ্ছেটাকে আমি একটু ভেজে নেব, হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নেব ভালো করে। আর আমি এটার মধ্যে 3টে উচ্ছে নিয়েছিলাম আর একটা আলু নিয়েছি। এটাতে বেশি আলু দিয়ে করলে খুব একটা ভালো লাগে না। তারপর ওই তেলেই আমি একটু 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দিতে এটা সেন্ট বেরাবে, সেন্টটা খুব সুন্দর লাগে। আর এটাতে শুকনো লঙ্কা ব্যবহার করছি কেন, এটা টেস্ট হওয়ার জন্য, কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যায়। শুকনো লঙ্কা দিলে বেশি ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তা ওই একই তেলে আমি দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর যখন শুকনো লঙ্কাটা আর কালো জিরাটা ভালোভাবে আর কি গরম হয়ে যাবে, ধোঁয়ার মতন, তারপর আমি একটা আলু যে কেটেছিলাম আলু ভাজার মতন, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো, বেশি ভাজবো না, তো হালকা আমি ভাজবো। কারণ এটাতে আমি আবার যে ভেজে রাখা উচ্ছেগুলো রেখেছিলাম সেগুলোকে আমি এটা আবার দেব, তার জন্য এটা মোটামুটি হালকা ভাজবো। তার মধ্যে একটু হলুদ দিয়েছি, আর এটার মধ্যে আমি একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো ভালো করে হলুদ দিয়ে ভেজে তারপরে ওই সেই ভেজে রাখা উচ্ছেগুলোকে একসঙ্গে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে তারপরে এর মধ্যে একটুখানি যে বললাম জিরে গুঁড়ো দিতে হয়, তো জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আবার একটুখানি ভালো করে জল দিয়ে, যাতে আলুটা আর উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম যে সর্ষে পোস্ত গুঁড়োটা, সেই সর্ষে পোস্ত গুঁড়ো দেখছো সব দিয়ে দিলাম ওর মধ্যে। তো এটা সর্ষে পোস্ত যখন ভেজাবে, আর একটা কথা হলো, ভেজানোর সময় একটুখানি হালকা তেল দিয়ে ভিজিয়ে রাখবে, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়। তো আমার কাছে এখন বাটার সেরকম স্কোপ ছিল না, তাই জন্য আমি রেডিমেডটা ব্যবহার করেছি। এটা খেতেও খুব ভালো লাগে, একই সেম, খুব একটা ডিফারেন্ট কিছু না। তো ওটা ভালো করে দিয়ে বেশিক্ষণ দিলে তিতো হয়ে যাবে, তাই বেশিক্ষণ না রেখে দিয়ে তারপর তার উপর ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে 5 মিনিট মতন রাখতে হবে। নাড়ানোর পর দেখো এই দেখো রেডি হয়ে গেছে। তা এটা খেতে দারুণ লাগে। তোমরা সবসময় উচ্ছে আমরা ভাজা খাই, চচ্চড়ি খাই, অনেক কিছু খাই, কিন্তু উচ্ছে আমরা সর্ষে আর পোস্ত দিয়ে খেলে দারুণ লাগে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।